নমস্কার, আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো যে পুরনো ভোটার কার্ডটিকে আপনারা কিভাবে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তরিত করবেন, তাও ইনস্ট্যান্ট। এবং সেই পিডিএফটি আপনারা সঙ্গে সঙ্গে কিভাবে ডাউনলোড করবেন সেটিও এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। সঠিক পদ্ধতিটি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আপনারা সর্বপ্রথমে গুগলে টাইপ করে নেবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লিখে আপনারা সার্চ করবেন, তারপরে আপনারা দেখতে পারবেন ইলেকশন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু ওই সামনেই শো হবে, এবং সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। আপনাদের যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য সাইন আপে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটি আপনাদের দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা, এখানে ক্যাপচার দিয়ে কন্টিনিউ অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন। আমার যেহেতু রয়েছে তার জন্য আমি এখানে লগইন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা, এই ক্যাপচারটি আপনারা সঠিকভাবে কিন্তু ফিল আপ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং আপনাদের ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দিবেন ঠিকভাবে। ভেরিফাই এন্ড লগইন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পেজটি লগইন হয়ে গেছে। এরপরে আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপরে এখানে দেখতে পারবেন ফিল ফ্রম 8, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিজের জন্য যদি করে থাকেন তাহলে কিন্তু সেলফ করবেন এবং আদার্স মানে অন্য ব্যক্তির যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আদার ইলেক্টর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনাদের ভোটার কার্ডের নম্বরটি কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে, এবং ওকেতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে, এই 2 নম্বর অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, বিধানসভা সবই এখানে কিন্তু আপনাদের শো হচ্ছে। নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আধার নম্বর চাইছে দেখতে পাচ্ছেন, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, এখানে ডাইরেক্ট নেক্সট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি বিভিন্ন রকম শো হচ্ছে। এখানে আপনারা কিছু করবেন না, এখানে শুধুমাত্র মোবাইল নম্বর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনাদের কেবল একদম ক্লিক করবেন একবার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর লেখার একটা জায়গা রয়েছে, এখানে আপনাদের যে সঠিক মোবাইল নম্বরটি রয়েছে, যে মোবাইল নম্বরটি লিংক করতে চান আপনাদের মোবাইল নম্বরটি আপনারা সঠিকভাবে টাইপ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লেস, এখানে আপনারা যেখান থেকে আপনারা আবেদন করছেন সেই জায়গাটির নাম কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার চলে এসেছে এবং এই ক্যাপচারটি আপনারা সঠিকভাবে এখানে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনারা কিন্তু ক্লিক করবেন এবং আপনাদের ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে, মানে যে ফোন নম্বরটি আপনারা এখানে টাইপ করেছেন সেই ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এবং সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং এস বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু একটি শো হবে এবং আপনারা চাইলে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনারা এখানে কপি করে নিতে পারেন অথবা এখানে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে এবং ওকে অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপনাদের কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এটা আপনারা কিভাবে চেক করে দেখবেন যে এটা হয়ে গেল না হয়নি, সেক্ষেত্রে ইপিক ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সরাসরি ভাবে চেক করে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুরকম ভাবে আপনারা কিন্তু এটা চেক করে দেখতে পারেন। এখানে রেফারেন্স আইডি নম্বর দিয়ে করতে পারেন অথবা আপনাদের ভোটার কার্ডের নম্বর দিয়েও আপনারা এখানে চেক করে দেখতে পারেন। কিন্তু আমার ইপিক নম্বরটি আমি কিন্তু এখানে টাইপ করে দিলাম। সিলেক্ট স্টেট, এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল এখানে করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে কিন্তু আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফোন নম্বরটি যুক্ত করেছি সেটি কিন্তু এখানে শো হচ্ছে, তার মানে এই কাজটি কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তার জন্য আমি এই পিডিএফটিকে আমি ডাউনলোড করব, এই ডিজিটাল কপিটিকে আমি ডাউনলোড করব।
এর জন্য এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওটিপি কিন্তু চলে গেছে এবং সেই ওটিপিটি আপনারা কিন্তু এখানে টাইপ করে দেবেন। ওটিপি আমি এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করে দিয়েছি, তারপরে এখানে ভেরিফাই অপশনে কিন্তু আমি ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইপিক লেখা রয়েছে, এখানে কিন্তু আমি ক্লিক করব। তারপরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজিটাল কপিটি কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেছে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পুরনো ভোটার কার্ডটিকে কিন্তু আপনারা ডিজিটাল কপি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।